না বিরিয়ানি, না পোলাও, না খিচুড়ি, তবে বিরিয়ানি পোলাওর থেকে কম যায় না। এইভাবে একবার রান্না করে দিলে বড় থেকে ছোটরা সবাই মজা করে খেয়ে নেবে। আর সপ্তাহে যতবার বানাবেন ততবারই দেখবেন আনন্দ করে খেয়ে নিচ্ছে। তো নমস্কার বন্ধুরা, গোমস হোম কিচেন থেকে আপনাদের সবাইকে জানাই আবারও স্বাগত। তাহলে দেখে নেওয়া যাক এত সুন্দর রান্নাটি করার জন্য আমার কী কী লেগেছে। আমি নিয়ে নিয়েছি অল্প একটু মুরগির মাংস, নিয়ে নিয়েছি অনেক রকম সবজি। এখানে আছে পেঁপে, গাজর, আলু। আপনাদের কাছে যদি ফুলকপি, মটরশুঁটি থাকে সেগুলোও দিতে পারবেন। আর এখানে রয়েছে সয়াবিন। আর এখানে গোবিন্দভোগ চাল আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি। আর কেটে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। পেঁয়াজটা আমার দুরকমভাবে কাটা রয়েছে। এখানে নিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, আর স্বাদ মতো লবণ, আর তেজপাতা, এলাচ, দারচিনি। আর পরে আমি গরম মশলার পাউডার অ্যাড করব। এখানে আমি মাংসটার মধ্যে লবণ আর হলুদ দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। যে কোনো বাচ্চারা এখন সবজি খেতে চায় না, তবে এইভাবে যদি একবার রান্না করে দিতে পারেন তাহলে ওরা সবজি সমেত পুরো ভাতটাই খেয়ে নেবে। তো এইখানে আমি নিয়ে নিয়েছি কড়াইটা ভালো করে গরম করে আমি নিয়ে নিলাম সাদা তেল। তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে আগে তুলে নেব। লালচে লালচে করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা এবার আমি তুলে নেব। এই পেঁয়াজ ভাজাটা আমি কোনো রান্নায় কাজে লাগাবো না, এটা আলাদা রেখে দেবো, যেহেতু গরম ভাতে এই পেঁয়াজটি খেতে ভীষণ ভালো লাগে। এবার আমি সেই তেলের মধ্যে মাংসগুলো ভেজে নিচ্ছি। মাংসগুলো খুব বেশি ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। তো এখানে মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এবার এইভাবে আমি তুলে নিচ্ছি। খুব কড়া করে ভাজিনি, হালকা করে ভেজেছি। তো এবার আমি এখানে একে একে সব সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো আমি ভেজে নিলাম। এবার সয়াবিনগুলো আমি ভালো করে ভেজে নেব। সয়াবিনগুলো আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। সয়াবিনগুলো আমি হলুদ আর লবণ দিয়ে ভেজে নিলাম। আর এদিকে গোবিন্দভোগ চালটা আমি ঝরা দিয়ে রেখেছিলাম, আর তার গরম জল লাগবে, গরম জলটাও বসিয়ে দিয়েছি। তো এবার অন্য একটা কড়াইতে আমি আবার একটু সাদা তেল নিয়ে নিলাম। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনিটা দিয়ে দেবো। দেওয়ার পর একটু নাড়িয়ে নেব। এইভাবে রান্না করে দিলে কিন্তু বাচ্চাদের একটা খুবই প্রিয় খাবার হবে। তো এবার আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম আদা রসুন, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন সুন্দর মশলা কষানো হয়ে গেছে, ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি সয়াবিন, সবজিগুলো আর মাংসগুলো একসাথেই দিয়ে দিচ্ছি। দিয়ে এবার খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। যেহেতু আমি অল্প ভেজে নিয়েছিলাম, তো মাংসগুলো আর সবজিগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো কিছুক্ষণ ঢাকা দিয়েও রেখেছিলাম, আবার কিছুক্ষণ নেড়ে দেবো। নেড়ে দেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো গোবিন্দভোগ চালটা। সবজিগুলো কষিয়ে আমি কিছুক্ষণ 70% মতো গালিয়ে নিয়েছিলাম। তো এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
গোবিন্দভোগ চাল দিয়ে এইভাবে একবার রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে, বাচ্চারা খুব পছন্দ করবে এই খাবারটি। তো দেখাই যাচ্ছে কত সুন্দর ঝরঝরে ভাবে কষানো হয়েছে গোবিন্দভোগ চালটা। তো এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল, আর এইখানে কিন্তু গরম জলটাই দিতে হবে, তবে খুব বেশি দেওয়া যাবে না, খুব হিসাব করে দিতে হবে, কারণ বেশি দিলে চালটা পুরো গলে যাবে, আর কম দিলে পরে চালটা একদম শক্ত থাকবে। ওই জন্য একদম পরিমাণ মতো দিতে হবে যাতে ঝরঝরে ভাবটা আসে। তো সুন্দর নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার পাউডার। তো এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। সুন্দর কষানো হয়ে গেছে, জলের উপর দিয়ে তেলও ছেড়ে দিয়েছে। এবার যেহেতু রান্নাটি পুরো শেষের দিকে, ওই জন্য আমি টমেটো দিয়ে দিলাম, আর কয়েকটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছিলাম। এবার দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। তো সুন্দর ঝরঝরে একটা সুন্দর রেসিপি হয়ে গেল। বিরিয়ানি পোলাও কিছুই নয়, কিন্তু খেতে দুর্দান্ত। বাচ্চাদের এইভাবে দিলে পারে বাচ্চারা পুরো ভাতটাই খেয়ে নেবে, সবজিও খেয়ে নেবে। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার একটু হালকা আঁচে দিয়ে রাখতে হবে। তো আমার রান্নাটি পুরো রেডি হয়ে গেল। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন। রেসিপিটি যদি ভালো লাগে, নতুন নতুন এরম ঘরোয়া পদ্ধতির রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো দেখতে কতটা লোভনীয় লাগছে, পোলাও বিরিয়ানি থেকেও কম যাবে না, খেতেও ভীষণ মজাদার। বড় থেকে ছোট যে কেউই পছন্দ করবে এই সুন্দর লোভনীয় খাবারটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন রেসিপিতে।